মনে ধরুন আপনারা যে আমি এই জায়গাটা মুছে নিয়েছি, ঠিক আছে, এই জায়গাটা মুছে নিয়ে আমি পূজার জন্য আসনগুলো স্থাপন করেছি। আমি পূজার উপকরণ সমূহ এইভাবে থালার মধ্যে সব সংগ্রহ করে নিয়েছি। আমার লিস্টে যা আছে একেবারে চন্দন থেকে ফুল থেকে শুরু করে যা যা আমার প্রয়োজন একটা থালার মধ্যে আমি নিয়েছি। আমি পূজা করবো, এখানে রেখে দিলাম। গুরু মহারাজ সিদ্ধ করে নিয়ে আসলে সব থেকে ভালো। আচ্ছা, প্রবাদের চিত্রপট এখান থেকে ছোট নাই, ছোট নাই, ছোট চিত্রপট নাই। ভালো করে খেয়াল রাখবেন যে আপনারা প্রাতকালে ঘুম থেকে উঠলেন, স্নান করলেন, কাপড় চোপড় পরলেন, তিলক করলেন, তারপরে ভগবানের দরজার বাইরে কিছু মন্ত্র আছে, পরে ভিতরে ঢুকলেন, ভগবানকে জাগাইলেন, প্রাতকালীন উপকরণ নিবেদন করলেন, তারপর ভোগ নিবেদন করলেন, মঙ্গলা আরতি করলেন। এখন মঙ্গলা আরতির পরে আপনি বসে 2-1 মালা জপ করতে পারেন, ভাগবত একটা শ্লোক করতে পারেন, গীতা শ্লোক করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু অর্চনটা মূলত হচ্ছে মঙ্গলা আরতির পরে এবং 7:30টার মধ্যে। বুঝতে পারা গেছে? অর্চনটা মঙ্গলা আরতির পরে এবং 7:30টার মধ্যে আপনাকে অর্চন করতে হবে। এখন যদি 7:30টার মধ্যে আপনি অর্চন করেন, প্রথমে 2 উপাচার, তাই না? 2 উপাচারের মধ্যে কিরকম হবে? ধরুন এইটা আপনার ভগবানের আসন, আমি একটা বাইরে একটা কাপড় বিছাইলাম, ধরুন মন্দিরের ভিতরে আমি একটা কাপড় বিছাইলাম, আমি কাপড় বিছাইয়া ধরুন ভগবানকে চিত্রপট লেখা নিচে নামাই দিলাম, ঠিক আছে? আসনটা, হ্যাঁ, আসনটা এইভাবে ঝেড়ে আমি দিলাম, আসনটা ঝেড়ে পরিষ্কার করে দিলাম, নিজের হাত আমি আসন পাত্র দিয়ে শুদ্ধ করে দিলাম। এখন এরকম 2টা বাটিতে আমি জল নিব। জল নেওয়ার পরে ধরুন গুরু পরম্পরা যেগুলো আছে, আমি একটা বাটি থেকে নিয়ে ধরুন গুরুদেবের চিত্রপট মুছলাম, বসাই দিলাম, প্রভুপাদের চিত্রপট মুছলাম, বসাই দিলাম। আরেকটা বাটির জল থেকে আমি যা বিষ্ণু তত্ত্ব চিত্রপট আছে সব মুছাইলাম, বসাই দিলাম। বেশ, এখন আমি নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ে গুরুদেবের চরণে একটা কপালে চন্দন দিব, এস গন্ধম গুরুদেবায় নমঃ, পুষ্প দিব, এসো পুষ্পাঞ্জলি ওম গুরুদেবায় নমঃ। এইভাবে নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ে খালি কপালে চন্দন, নিচে ফুল, আর বিষ্ণু তত্ত্ব বিগ্রহের চরণে তুলসী পত্র। এই আমার 2 উপাচারের শেষ অর্চন হয়ে গেল। এটা হচ্ছে 2 উপাচার। আর 3 উপাচার যদি করেন তাহলে যা করলাম এই পর্যন্ত করে পরে একটা ভোগ নিবেদন করবেন, গন্ধপুষ্প নৈবেদ্য করবেন। 3 উপাচারের অর্চন, বুঝতে পারছেন? কারণ 5 উপাচারের অর্চনটা আপনাদেরকে দেখাবো। 5 উপাচারের অর্চনটা কিন্তু এইভাবে হবে না, এটা একটা অন্য পদ্ধতিতে হবে। তো আপনারা যারা এতদিন অর্চন করতেছেন বা আপনারা যারা এখন যারা করবেন, আপনারা এইভাবে 2 উপাচারের অর্চন করতে পারেন বা 3 উপাচারের অর্চন করতে পারেন অথবা 5 উপাচারের অর্চন করতে পারেন। তো 5 উপাচারের অর্চন করতে হলে কিভাবে করতে হবে? মন্দিরটা আপনি পরিষ্কার করলেন, মঙ্গলা আরতির পরে বাসন কোসন পরিষ্কার করলেন, মন্দিরের নিচটা মুছলেন, বাসন কোসনগুলো পরিষ্কার করার পরে আপনি সব চন্দন ঘষলেন, ফুল, তারপরে তুলসী পাতা, ধূপ, দীপ, এভরিথিং আপনার সব কিছু রেডি করে নিলেন। আসন এরকম একটা নিচে তুলে ভগবানকে বসালেন, আসন সবগুলো নিয়ে আসলেন। এখন আপনি পূজা করবেন, তাই তো? আপনি বাইরে আসন সম্পন্ন করে নেবেন, মূল মন্দিরের বাইরে, মূল মন্দিরের বাইরে আপনি আসন করবেন। আসনটা অলরেডি আমি আপনাদেরকে শিখিয়েছি, ঠিক আছে? আপনি আসন করার শুদ্ধ অবস্থায় যদি সবগুলো রেডি করেন তাহলে নতুন করে আসন করার প্রয়োজন নেই। তারপরে অনেক সময় আমরা অধবায়ু ত্যাগ করতে পারি, এই জন্য সেটার জন্য আমরা মনে না থাকতে পারি, এই জন্য পরিপূর্ণতাই সবাই ভিডিও করলে কিন্তু হবে না। একজন ভিডিও করবেন, সঙ্গে নেবেন, পরে ভিডিও করবেন, এটা মনে থাকবে না। এটা অনেক দেখেছি আমি, ঘুরে বন্ধ করে সবাই।
ঠিক আছে আচ্ছা আসি আমাদের লক্ষ্য ওখানেই জল নিলাম। ওম অস্ত্রাভট ওম গঙ্গে যমুনা জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সুন্দরাবরী জলেস্মিনা সন্নিধি। আসন করো। ওম কেশবায় নমঃ ওম নারায়ণায় নমঃ ওম মাধবায় নমঃ। তারপরে কি ওম গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ ওম মধুসূদনায় নমঃ ত্রিবিক্রমায় নমঃ বামনায় নমঃ শ্রীধরায় নমঃ ওম ঋষিকেশায় নমঃ নিশিকেশায় নমঃ ওম পদ্মনাভায় নমঃ ওম দামোদরায় নমঃ ওম বাসুদেবায় নমঃ ওম শঙ্করষ্ণায় নমঃ ওম প্রদ্যুম্নায় নমঃ ওম অনুদ্ধায় নমঃ ওম পুরুষোত্তমায় নমঃ ওম মধুসূদনায় নমঃ ওম অচ্যুতায় নমঃ ওম জনার্দনায় নমঃ ওম উপেন্দ্রায় নমঃ ওম হরে নমঃ ওম কৃষ্ণায় নমঃ বিষ্ণু পরম পুরুষ সদা দর্শন বিষ্ণু দেবতা সূর্যাবেদম তৎকিঞ্চ আসুন করুণাম জাতিপ্রাণ বিষ্ণুজা পরম। আমার আসমান হয়ে গেল। আমি গুরুদেব উদ্দেশ্যে প্রণতি নিবেদন করবো। সেখানে আমি গুরুদেবের উদ্দেশ্যে বিষ্ণু দাদা একটা সমস্যা মন্দিরের বাইরে শেষ। ওখানে দেখুন, ওখানে কিন্তু শীটে লেখা আছে। শীটটা দেখায় না আপনারা, শীটের সাথে মিলাই নিবেন। শীট দিলাম কি জন্য? আপনার দেখবো না, শীত দেবো। এইভাবে আমি এখন মন্দিরে প্রবেশ করলাম। তা আমার সবকিছু যেহেতু রেডি আছে, এখন আমি আসন স্থাপন করবো। তো আসন স্থাপন করার ক্ষেত্রে দেখেন এখানে ভূমি বন্দনা আছে, যে এতে গন্ধে পুষ্প ওম আধার সপ্তাহে না। এই যে চন্দনটা নিতে হবে, চন্দন দেখেন মূল অর্চন কিন্তু শুরু হলাম। এই যে আঙুলের গাঁট দিয়ে এইভাবে নিতে পারেন চন্দন নিয়ে ত্রিকোণ ওখানে দেখানো আছে, এই যে ত্রিকোণ সমবাহু ত্রিকোণ, এই যে এইভাবে ত্রিকোণ আর করতে হবে ওম আধার সপ্তাহে নমঃ। ঠিক আছে, তারপরে একটা ফুল নিতে হবে, এসো গন্ধ পুষ্প ওম আধার সপ্তাহে নমঃ ওম অনন্দানম কুমায়নম কুমলাসনায় নমঃ। যদি মন্ত্র না থাকে মন্ত্র নাই, সমস্যা নাই, এগুলো অনেক উচ্চমানের ইয়ে তো দরকার নাই। তাহলে একটা আপনি ফুল দিবেন, এসো গন্ধ পুষ্প ওম আধার সপ্তাহে নমঃ। আসনটা বিছাই দিলেন, আসনটা স্পর্শ করে যেভাবে স্পর্শ করে মন্ত্র বলবেন। ওম আসন মন্ত্রস্ব মেরুপিষ্ট ঋষি সুতলম ছন্দ কুর্ম দেবতা আসন অভিমন্ত্রেণ বিনিয়োগ। হাত জোর করবেন। ওম বিত্তিয়া দিতা লোকা দেহিতম বিষ্ণুনাথিতা তম চ ধারেয় মাম নিত্যম পবিত্র আসন। এই ভূমি বন্দনা হলো বা আসন স্থাপন হলো। এখন আমি আসনের উপরে বসবো। ঠিক আছে, এমন ভাবে বসবো যে আমার হাত সামনে এক হাত জায়গা খালি থাকবে, যাতে করে আমি হাত লাগাইয়া সবকিছু নিতে পারি। একটু একটু সাহায্য করতে হবে। কই জলের ঘটি কই? এ ভগবান, এ ভগবান, এটা কোনো কথা হইল? কি লেখা আছে? সিরিয়ালের পরে আসন স্থাপন হয়ে গেল, তারপরে কি লেখা আছে দেখেন? পাত্র স্থাপন। পাত্র স্থাপন, পাত্র স্থাপন। পাত্র স্থাপনের ক্ষেত্রে আপনার সুবিধা অনুসারে এই যা আছে উপাচার সমূহ আপনারা নিজের হাতে ব্যবহার করবেন। এই জন্য সুবিধা অনুসারে, যেমন ঘন্টা বারবার আমরা বাম হাতে উঠাই নামাই, ঠিক আছে? তবে এটা কোনটা আগে বসাবেন বা কোনটা পরে বসাবেন এটার কোনো সিরিয়াল নাই। তবে পাত্র স্থাপন গুলো আপনি একটার পর একটা সুন্দর করে আপনি বসাতে পারেন। যে এই যে বাম পাশে আমি ঘন্টা বসাবো, সেম চন্দন দিয়ে আমি এরকম ত্রিকোণ আকৃতি দিব। ওম আধার সপ্তাহে নমঃ। আধার শব্দের অর্থ কি? আধার শব্দের অর্থ হচ্ছে একটা যেই জায়গায় তিনি অবস্থান করবেন। একটা কথা আছে, আধার বলতে একটা জিনিস বলা যেতে পারে, না আধার শব্দে একটা বলা যেতে পারে আসন বলা যেতে পারে। হ্যাঁ, যেমন যখন কুর্মদ ছিল ওই সমুদ্র মন্থন হয়েছিল, তখন এই ক্ষীর সমুদ্র এতটাই গভীর যে মন্দার পর্বত তলে যাচ্ছিল। তারা ভগবান তখন কুর্ম রূপে অবস্থান করে পাহাড়ের নিচে এইভাবে ওটার আধার হয়ে দাঁড়িয়েছিল, যাতে করে ওইটার উপরে অবলম্বন করে। হ্যাঁ, তো আধার বলতে ওই ধরুন একটা আসন বলা যেতে পারে, যেটাকে অবলম্বন করবে তিনি সেটা
অবস্থান করবে। যেমন আমি আসনের উপরে বসছি ঠিক তেমনি ওম আধার শক্তি নমঃ এইরকম পাত্র একটা বসাবো, এই পাত্রের উপরে আমি ঘন্টাটা বসাবো বাম পাশে, ঠিক আছে। এখন ডাইন পাশে কি কি বসাবো আমি, যেমন চন্দন গন্ধ পুষ্প আমি ডান হাতে সবসময় নেই, এই জন্য আমি চন্দনের বাড়িটা এখানে বসাবো। ওম আধার শক্তি নমঃ, এই চন্দনের বাড়িটা বসাই দিলাম। ওম আধার শক্তি নমঃ, এই ফুলের বাড়িটা বসাইলাম। ওম আধার শক্তি নমঃ, এই যে আমি তুলসী বাড়িটা, কারণ এখানে যেহেতু আমি ডান হাতে এগুলো সবসময় নিব, ঠিক আছে। তারপরে ওম আধার শক্তি নমঃ, এখানে আমি ধূপকাঠিটা বসাইলাম। ওম আধার শক্তি নমঃ, এখানে আমি প্রদীপটা বসাইলাম। প্রদীপটা বসাইলাম। এখন আমি আসমান পাত্র দিয়ে যেহেতু জল ব্যবহার করব, সেক্ষেত্রে আমি আসন পাত্র দিয়ে এটি আমার সামনে বসাতে পারি বা সাইডে বসাতে পারি। ওম আধার শক্তি নমঃ, ওম আধার শক্তি নমঃ, এই সামনে আমি বসাই দিলাম। এখন মুছার জন্য দুইটা বাটি নিব। ওম আধার শক্তি নমঃ, ওম আধার শক্তি নমঃ, এখানে ঠিক আছে। আচ্ছা, আর একটা এক্সট্রা জিনিস থাকতে পারে, আমার ব্যবহারের জিনিসপত্র আমি কোলের উপরেও রাখতে পারি, আবার আমার আরো সাইডে যদি কোনো বাসন থাকে সেটার উপরেও রাখতে পারি। এই যে জলের ঘটিটা আমি আমার এই সাইডেও রাখতে পারি, এই সাইডেও রাখতে পারি। এই সাইডে জায়গা আছে, ওম আধার শক্তি নমঃ, এখানে রাখলাম। বিসর্জন পাত্র ব্যবহার করার পরে যেগুলো আমি ফেলে দিব, সেটা এদিকে দিলে ভালো হয়, অনেকের এদিকে দিলে ভালো হয়, আমি এদিকে ফেলবো। ওম আধার শক্তি নমঃ, এটা বিসর্জন পাত্র। এটা কিন্তু ওই যে বিসর্জন পাত্র ডাবর পাওয়া যায় কিনতে, ঠিক আছে। এখানে আমি শঙ্কটা বসাবো। ওম আধার শক্তি নমঃ, এখানে জায়গা আছে, আমি এখানে শঙ্কটা বসাবো। ওখানে দেখান আপনার পাত্র স্থাপনের ক্ষেত্রে ওটা ই করে দেওয়া আছে, ঠিক আছে। এখন এই যে অতিরিক্ত বাসনগুলো, এগুলো আমি সুবিধা মতো রাখতে পারি আমার সামনে পিছনে সাইডে বা যে কোনো দিকে আমি রাখতে পারি, ঠিক আছে, রাখতে পারি। তো এই দেখুন আমি সুন্দর করে পাত্রগুলো কিন্তু বসাই নিয়েছি। এখন ব্যবহার করতে আমার কোনো অসুবিধা হবে না। পাত্র স্থাপনের সাথে সাথে পাত্র স্থাপন করলাম, পাত্র স্থাপন করার সাথে সাথে আমি জিনিসগুলোতে একসাথে জল টল ভরিয়ে নিব। এখন মানে পাত্রগুলো এক কথায় পাত্র স্থাপন বলতে পাত্রগুলোর যেটার সাথে যেটা প্রয়োজন আমি সেটার সাথে সেটা নিয়ে নিব। জলগুলোকে আগে ভরা যাবে না? না না, এই পাত্র স্থাপন করে বলে ভরলে ভালো। যাক, আমি যেখানে যেখানে যতটা দরকার সেটা আমি নিয়ে নিলাম। এই যে এইটা গুরুদেবের জন্য, এটাতে আমি ফুল দিলাম, যেটা ভগবানের জন্য সেটা আমি ফুল এবং তুলসী পাতা একসাথে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এই জলগুলোর সাথে সুগন্ধি ব্যবহার করা যেতে পারে, একটু চন্দন দেওয়া যেতে পারে বা অগুল দেওয়া যেতে পারে বা সুগন্ধি পুষ্প যদি এভাবে দেওয়া যায় তো এগুলো একটু ভালো হয়। তারপর কি দেওয়া আছে সিরিয়াল দেখেন তো, মাথা উঠে যে থাকবে। গুরুপঙ্ক্তি নমস্কার। আমি সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি, সিরিয়ালটা দেখবেন কিন্তু। এখন গুরু পঙ্ক্তি নমস্কার, আমি এখানে ফুল নিলাম, ফুল নিয়ে গুরুদেবের চরণে একটা ফুল দিব। এসো পুষ্পাঞ্জলি ওম গুরুদেবের চরণে দিলাম। দিয়ে এখানে মন্ত্র আছে, ওম শ্রী গুরু পরমানন্দ নিবানন্দ ফলপ্রদ প্রজানন্দ প্রদানন্দ নমো বিষ্ণু পাদে কৃষ্ণ বিষ্ণায় বিষ্ণুপতি জয়পতাকা সংস্থানে নমো আচার্য পদে নিতাই কৃপাপদায়। এরপরে কর শুদ্ধি, কর শুদ্ধি মানে হাত শুদ্ধি। এই যে এইখানে আসন পাত্র থেকে আপনি একটু জল নিতে পারেন, হাত শুদ্ধ করে নিলেন, ঠিক আছে। একটা ফুল এই চন্দনের মধ্যে লাগিয়ে এইভাবে মর্দন করে এই বিসর্জন পাত্রে ফেলে দিলেন, কর শুদ্ধি হয়ে গেল। এখন পুষ্প শুদ্ধি, এখান থেকে জল নিয়ে পুষ্পের উপরে সিঞ্চন করবো। ওম অস্ত্র এখন চন্দন দিলাম, মুদ্রা প্রদর্শন করলাম, ঠিক আছে। হ্যাঁ, এই যে মৎস্য মুদ্রা ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সুমস্তে পুষ্পবাকিনে হয়ে গেল। এখন দ্রব্য শুদ্ধ,
এই পাত্র থেকে জল নিয়ে সমস্ত পাত্রে করে ওম অবস্থায় রাখা হবে। চক্র মুদ্রা, ঠিক আছে, তারপরে কালিনী মুদ্রা, তারপরে মৎস্য মুদ্রা। এরপরে কি আছে? আত্মশুদ্ধি। তো আত্মশুদ্ধিটা এটা হচ্ছে অনুধ্যান পূর্বক। আত্মশুদ্ধিটা অনুধ্যান পূর্বক বলতে হবে যে স্মরাতীত স্মরণ করব, মানে আমার স্মরণের আরো অতীত কাল থেকে, স্মরাতীত কাল থেকে আমি ভগবত ধাম থেকে বিচ্যুত হয়ে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে বিভিন্ন জীবজনী পরিভ্রমণ করছি, আর বিভিন্ন রকম দুঃখ কষ্ট প্রাপ্ত হচ্ছি। আমি যে ভগবানের নিত্য দাস এটা আমি ভুলে গিয়েছি, কিন্তু সৌভাগ্যক্রমে গুরুদেব আমাকে স্মরণ করে দিয়ে আমাকে শ্রীকৃষ্ণের নিত্য সেবা যুক্ত করেছেন। এটা অনুধ্যান পূর্বক, মুখ দিয়ে বলা লাগবে না, এটা অনুভব করতে হবে যে আমি গুরুদেবের কৃপায় আজকে এই ভগবানের সেবার একটা সুযোগ পেয়েছি। তো এই যে অনুধ্যান পূর্বক যে চিন্তাধারা, এটাই হচ্ছে আত্মশুদ্ধি। এখানে তারপরও মন্ত্র দেওয়া আছে আপনাদের, হ্যাঁ, তো এটা মন্ত্র দেওয়া আছে। এই জল ভাবে নিয়ে, এইভাবে নিয়ে ওম তদ্বিষ্ণু পরমপদম সদা পশ্যন্তি সূর্য দিব্য চক্ষুদাততম তদ্বিপ্রাস বিপন্নাম জাগরুপ্রাস সুন্দরে নিজের গায়ে। এরপরে হচ্ছে ভূতশুদ্ধি। ভূতশুদ্ধিটা হচ্ছে আমাদের এই যে পঞ্চ ভৌতিক যে দেহ, তৃতীয় তেজ মরুদ্রম, তো এই পঞ্চভৌতিক দেহের অহংকার রয়েছে। আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা ব্রহ্মচারী, গৃহস্থ, মানবপুত্র, সন্ন্যাসী, এই একটা অহংকার আছে। এই অহংকার থেকে মুক্ত হওয়া, এইটা আমরা হাত করে ভগবানের কাছে প্রার্থনা করব যে নাহম বিপ্র ন চ নরপতি জামি বৈশ্য ন শূদ্র নাহম বর্ণী ন চ বিভূতিনি বানপস্বা কিন্তু পদ্ম লিখিল পরমানন্দ পূর্ণ অমৃতাব্ধে গভীর ভক্ত পদকমল দাস। এই যে হাত জোর করে এই মন্ত্রটা উচ্চারণ করাই হচ্ছে। তাহলে অর্চন প্রক্রিয়াটা বুঝতেছেন তো আপনারা কিরকম? এটা কিন্তু একেবারে অল্প, একেবারে সাধারণ আসন, পঞ্চম পদের মধ্যে একবারে সর্বনিম্ন পর্যায়ে। এতটুকু করার জন্য কিন্তু এই প্রক্রিয়াটা। এখন এই এই এতদিন পর্যন্ত যা করলাম এটা আমার প্রস্তুতি। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যেটা গেল এটা হচ্ছে আমার পূজার জন্য একটা প্রস্তুতি। এখন আমি প্রাথমিক পূজা করব। প্রাথমিক পূজা বলতে এখানে এই যে যেমন ঘন্টা পূজা, শঙ্খ পূজা আছে, এটা হচ্ছে প্রাথমিক পূজা, মানে উপাচারের পর্যায়ে আমি এখন রয়ে গেছি। একটা পুষ্প নিব, এভাবে চন্দন লাগাবো, এতে গন্ধে পুষ্পে ওম জয়ধ্বনি মন্ত্রমতা স্বাহা, এই যে শঙ্কের মধ্যে লাগিয়ে দিব। হাত জোর করে মন্ত্র বলবো, সর্ববাদ্যময়ী ঘন্টে দেব দেবস্ব বল্লভে তম বিনা নৈব সর্বেশাম শিবম ভবতি শোভন। হাত দিয়ে অল্প একটু বাজিয়ে চালু করে দেব। এখন শঙ্খ পূজা। আবার একটা পুষ্প নিব, এটা শঙ্খ পূজার ক্ষেত্রে বৃহৎ পূজা আছে, এটা একটা আছে সামান্য অর্ঘ্য স্থাপন। হ্যাঁ, ওই সামান্য অর্ঘ্য স্থাপনের ক্ষেত্রে এটা ওই স্থানটা পূজা করতে হবে, তারপরে শঙ্খ পূজা করতে হবে, তারপর ওই ভিতরে আরো পুষ্প দিতে হবে, হৃদয়া নমঃ শিরসে স্বাহা, এর মধ্যে তারপর আহ্বান করতে হবে। এটা সামান্য অর্ঘ্য স্থাপনটা অনেক বড় আছে, আমরা জাস্ট এমনিতেই এই করবো। এতে গন্ধে পুষ্পে ওম হুম হুম নমঃ মহাশঙ্কায় মন্ত্র বলবো। ওম কি লেখা আছে? তম্পুরা সর্বনা বিষ্ণুনাভি ধৃত করে মানিতম সর্বদেবচ্চ পাঞ্চজন্ম। এই জায়গাটাতে আরেকটু বাড়ানো যেতে পারে, হালকা আমি যুক্ত করে নেই। এই যে যেমন ফুল দিয়ে ওম হৃদয়ায় নমঃ,
যেহেতু আমরা ভোগের ক্ষেত্রে ব্যবহার করবো তুলসী পত্র সহ ওম হৃদয়ায় নমঃ এই একটু জল দিব শিরসে স্বাহা এটা এতটুকু যুক্ত করে নিতে পারেন লিখে নেন। ওম দেওয়ার সময় ওম হৃদয়ায় নমঃ, জল দেওয়ার সময় ওম শিরসে স্বাহা, এটা এতটুকু যুক্ত করে নিতে পারেন। তাহলে প্রাথমিক পূজা আমাদের হয়ে গেল। এখন আমরা মূল পূজায় যাব। এখন মূল পূজায় যাব। তো মূল পূজায় যেতে গেলে আপনাদের সর্বপ্রথমে ধাম ধ্যান করতে হয়। তো আমরা প্রথমে এরকম পুষ্প নিব, পুষ্পাঞ্জলি দিয়ে গুরুদেবের উদ্দেশ্যে আমরা পুষ্প নিবেদন করি। এসব পুষ্পাঞ্জলি জয়ধ্বনি দিব। জয় বিষ্ণুপাদ প্রভু পরিব্রাজক আচার্য জগদাকা স্বামী গুরু মহারাজ। পুষ্পাঞ্জলি দিয়ে জয়, মানে এই যে পুষ্পাঞ্জলি দিব তাহলে গুরুদেবকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। এখন ধাম ধ্যান, ধাম ধ্যানটা হচ্ছে গুরু মহারাজ কোন জায়গায় থাকে তা মনে মনে চিন্তা করতে হবে যে চিন্ময় নবদ্বীপ ধামের যোগপীঠে মায়াপুরী, হ্যাঁ, অষ্টসখী পরিবৃত রত্ন সিংহাসনে ধূপপাত রয়েছেন এবং তার পাশে রয়েছেন আমার। এইরকম একটা মনে মনে চিন্তা করতে হবে। ওখানে লেখা দেওয়া আছে, তো এটা মুখ দিয়ে বলার প্রয়োজন নেই, মনে মনে চিন্তা করতে হবে। মানে ধাম ধ্যান মানে গুরু মহারাজ এই জায়গাটাতে আছেন। এখন গুরু ধ্যান, গুরু ধ্যান অর্থাৎ গুরুদেবের দেখতে কিরকম, এই গুরুদেবকে সরাসরি প্রতিচ্ছবি বা গুরু মহারাজের চিত্রপটের দিকে তাকায় হাত জোর করে মন্ত্র গুরু ধ্যান করতে হবে। এখানে মন্ত্র দেওয়া আছে, প্রাতঃ শ্রীমান নবদ্বীপে ত্রিনেত্রম দ্বিভুজম গুরু বরাভয় পদম শান্তম স্মরেন তন্নাম। ওখানে অনুবাদ দেওয়া আছে যে গুরুদেব দুই বাহু নেত্রধারী, তিনি প্রসন্ন মানসে, তিনি সর্বদাই তার ভক্তগণের প্রতি আশীর্বাদ প্রদর্শন করার জন্য তিনি সর্বদাই উদ্বিগ্ন রয়েছে। এইটা যে মন্ত্রটা, এটা বাংলা অনুবাদটা বলার প্রয়োজন নাই, শুধু শ্লোকটা বলতে হবে। প্রথমে গুরুদেবের চরণে ফুল, তারপর জয়ধ্বনি, তারপরে প্রাতঃ শ্রীমান নবদ্বীপে দ্বিনেত্রম দ্বিভুজম গুরু বরাভয় পরম শান্ত স্মরেন তন্নাম। এই আগে যদি জয়ধ্বনিটা দিতে না পারেন তাহলে এখনো দিলে হবে। এসব পুষ্পাঞ্জলি ওম গুরুদেবায় নমঃ, তারপরে প্রাতঃ শ্রীমান নবদ্বীপে দ্বিনেত্রম দ্বিভুজম গুরু বরাভয় পরম শান্ত স্মরেন তন্নাম পূর্বকম। পরমাধ্যক্ষ জগদাকা স্বামী গুরু মহারাজ, এই জায়গায় জয়ধ্বনি দিতে হবে। এখন মানস অর্থাৎ বাদ্য পূজার ক্ষেত্রে আমি যা যা গুরুদেবকে অর্পণ করছি সেটার মধ্যে কিছু সর্বদা থাকতে পারে, কিন্তু মানস পূজার মধ্যে আমি যে কোনো উপাচারই দিতে পারি। মানসে আমি যেটা দিব সেটাই গুরুদেব প্রাপ্ত হচ্ছেন। তাই যেখানে 16 উপাচারের কথা বলা আছে, তো আপনি 5, 10, 12 বা 16 যে কোনো উপাচারে আপনি মানস পূজা করতে পারেন। কারণ এটা 16 উপাচারে যদি আমরা মানস পূজা করি তাহলে তখন আমরা হাত জোর করে গুরুদেবের উদ্দেশ্যে ধ্যানমগ্ন হয়ে বলতে হবে, ইদম আসনম গুরুদেবায় নমঃ, স্বাগতম সুস্বাগতম গুরুদেবায় নমঃ, ইদম পাত্রম গুরুদেবায় নমঃ, ইদম অর্ঘ্যম গুরুদেবায় নমঃ, ইদম আস্মনীয়ম গুরুদেবায় নমঃ, এষম মধুপর্গম গুরুদেবায় নমঃ, ইদম পুনঃস্মনীয়ম গুরুদেবায় নমঃ, ইদম স্নানীয়ম গুরুদেবায় নমঃ, ইদম অঙ্গবস্ত্রম গুরুদেবায় নমঃ, ইমানি আভরণীয়ম গুরুদেবায় নমঃ, এষ গন্ধম গুরুদেবায় নমঃ, এষ পুষ্পাঞ্জলিম গুরুদেবায় নমঃ, এষ ধূপম গুরুদেবায় নমঃ, এষ দীপম গুরুদেবায় নমঃ, ইদম নৈবেদ্যম গুরুদেবায় নমঃ, নমস্তুভ্যম গুরুদেবায় নমঃ। এই যে মানসে আমি 16টা উপাচার ভগবান গুরুদেবকে নিবেদন করি। এখন বাস্তবিকভাবে আমি এটা হচ্ছে মানস পূজা। এখন বাহ্য পূজা, বাহ্য পূজার ক্ষেত্রে কি লেখা আছে একজন পড়েন তো। সংক্ষিপ্ত বাহ্য পূজার ক্ষেত্রে এই যে গুরুদেবের এখন চিত্রপট পূজা করি, যখন আমরা উপাচার করতে যাবো তখন ওই যে বাহ্য পূজার পত্রে কিন্তু পরে প্রতি উপাচার না, কিন্তু আমরা পঞ্চোপাচার যেহেতু করছি আমরা এই যে ফুলটা এখন ফেলে দিলাম, গুরুদেবের চিত্রপটটা আমি হাতে নিলাম, এই যে এখানে রুমালটা দিয়ে আমি মুছলাম, ঠিক আছে। আমি যদি জলটা চিপে নিই তাহলে পরবর্তীতে মুছার প্রয়োজন হবে না। গুরুদেবের চিত্রপটটা আমি ভালো করে মুছলাম, রেখে দিলাম। মানে আমি একটা আলাদা রুমাল দিতে পারি গুরুদেবকে বসার জন্য, এই যে গুরুদেবকে বসাই দিই, এই যে মুছলাম, ধরেন এটাই স্নান হয়ে গেল। এখন ঘন্টাটা আমি বাজাবো, ওখানে দেখেন লেখা আছে, এই যে গন্ধ আমি ফুল দিয়ে দিতে পারি, তবে হাত দিয়ে দিতে পারি, কপালে আমি দিব, এসো গন্ধ
তারপর চরণে পুষ্প দিব, এসো পুষ্পাঞ্জলি ওম গুরুদেবায় নমঃ। তাহলে আমার কয়টা উপাচার? গন্ধ পুষ্প 2টা হয়ে গেল। এখন ধূপ দ্বীপ একসাথে ভগবানকে নিবেদন করার পরে দেখাবো। এই যে 2টা দিলাম, ঠিক আছে। এখন আমি গুরুদেবের হাতে একটা তুলসী পাতা দিতে পারি, যেটা গুরুদেব ভগবানকে নিবেদন করবেন, কিন্তু আমাদের ইস্কনে এরকম দেয় না, দেওয়ার প্রয়োজন নেই। আপনি চাইলে গুরুদেবের হাতে এটা দিতে পারেন, ভগবানের চরণে নিবেদন করার জন্য। হাতে দিলে ডান হাতে দিতে হবে। ডান হাতে। তো যাই হোক, আমরা 2টা উপাচার দিলাম। এখন গুরুর স্তুতি, 6 প্রকার মন্ত্রের মধ্যে 1 প্রকার স্তুতি মন্ত্র। এই যে আমরা মন্ত্র স্তুতি করবো গুরুদেবের। তম গোপিকা বিশ্বভানু রবেস্তনয়ান্তিকে আসি সেবাধিকারিণী গুরু নিজ পাদ পদ্মে সম্প্রদায় গুরু মাম ভজ কাননে শ্রী রাধাঙ্গিরি শবর রসে সুখিন্নিম সুখাদ্য মম জ্ঞানতিমিরান্ধস্য অজ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নামনে। নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায় গৌর কথা দামোদায় নগরগ্রাম তারিণী। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे। गुरुदेवকে প্রণাম করলে গুরু পূজা হয়ে গেল। গুরু পূজা এখন একইভাবে প্রভুপাদের পূজা করতে হবে। একই সিস্টেম, একই দেবতাগুলো আবার দেখি হলো, এই যে দেখেন ঘোড়া নিব, প্রভুপাদের চরণে পুষ্পাঞ্জলি, এসে পুষ্পাঞ্জলি ইস্কন সংস্থাপক আচার্য ওম পরম গুরুদেবায় নমঃ। গুরুদেব দিলাম। এখন আমি জয়ধ্বনি দিব। প্রভুপাদের যেহেতু ওই ধাম ধ্যান নাই, গুরুদেবের করে বলছি, এখন গুরুদেবের জয় ইস্কন সংস্থাপক আছে, তো প্রভুপাদ কি মানস পূজা করবো। গীতা আসনম ইস্কন সংস্থাপক পরম গুরুদেবায় নমঃ। স্বাগতম সুস্বাগতম পরম গুরুদেবায় নমঃ। পরম গুরুবে নমঃ বললাম। পরম গুরুবে নমঃ। ঈদম পাদম পরম গুরুবে নমঃ। ঈদম অর্ঘম পরম গুরুবে নমঃ। ঈদম अस्मयं পরম গুরুবে নমঃ। ঈশম পরম গুরুবে নমঃ। ঈদম পুনরাস্ময়ং পরম গুরুবে নমঃ। ঈদম স্নানিয়ং পরম গুরুবে নমঃ। ঈদম অবস্থম পরম গুরুবে নমঃ। ইমানি আবরাণিয়ং পরম গুরুবে নমঃ। ঈশ গন্ধম পরম গুরুবে নমঃ। ঈশ পুষ্পাঞ্জলিং পরম গুরুবে নমঃ। ঈশ ধূপম পরম গুরুবে নমঃ। ঈশ দীপম পরম গুরুবে নমঃ। ঈদম নৈবেদ্যম পরম গুরুবে নমঃ। নমস্কার পরম গুরুবে। এটা ফলাই দিলাম, চিত্রপটটা নিলাম, এটা থেকে আমি একটা রুমালি চলছে, হ্যাঁ এটা থেকে নিলাম। এটা গুরুতত্ত্বের জন্য তত্ত্বের জন্য ব্যবহার করলাম। রুমালটা নিয়ে আমি মুছলাম, সামনে পিছনে মুছতে হবে সুন্দর করে, ঠিক আছে। দেখে দিলাম, চিত্রপটটা বসালাম। এস গন্ধ ওম পরম গুরুদেবায় নমঃ। পরম গুরুবে নমঃ। এস পুষ্পাঞ্জলি পরম গুরুবে বা গুরু গুরুদেবায়, যেটাই ব্যবহার করতে পারি। মালা থাকলে মালা দেওয়া যেতে পারে। এখন গুরুস্তুতি প্রভুপাদের ক্ষেত্রে আমরা পূর্বাষ্টকমের 8 নম্বর শ্লোকটা ব্যবহার করব। দশ প্রসাদাৎ পুরুষাৎ দশ প্রসাদান্নমস্তুভং তস্য সুষুপ্তিসন্দম বন্দে গুরুশ্রীচরণারবিন্দম। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপদায় শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নমস্তে সারস্বতী দেবে গুরুবাণী निर्विशेष धन्यवाद शांतिदाय जय श्री कृष्ण चैतन्य हरे कृष्ण 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 हरे राम আমার গুরু পূজা হয়ে গেল এবং পরম গুরুদেবের পূজা। এবার আমি কার পূজা করবো? পাতা উল্টাম। প্রথমে আমাকে যেটা করতে হবে যে মহাপ্রভুর চরণে এবং নিত্যানন্দপ্রভুর চরণে পুষ্প দিতে হবে। কোন লাইনে কি আর এস পুষ্পাঞ্জলি ওম গৌরায় নমঃ। এস পুষ্পাঞ্জলি ওম নিত্যানন্দায় নমঃ দিলাম। দেওয়ার পরে এখন আমি ধ্যান করব। প্রথমে ধাম ধ্যান, মানে চৈতন্য মহাপ্রভু কোন জায়গায় থাকে, তবে ধাম ধ্যানের হলে আমরা করবো, মন্ত্র দেওয়া আছে। সদ্ভূন চারুর তিরস্ফুরিতম অতি বৃহৎ কুর্ম পৃষ্ঠায় ভগাত্মন ব্রহ্মারমদ্ভিতম শূন্যমা সঙ্গই গৌরিতম নিত্য প্রত্যালয়ৎ প্রণয় ভররসাৎ কৃষ্ণ সংকীর্তনাঢ্যম
শ্রীবৃন্দাটভিন্নম শ্রীজগৎ অনুপমম শ্রীনবদ্বীপমীরে। ধাম ধ্যান হলো। এখন গৌরাঙ্গ ধ্যান। শ্রীমান মুক্তি গদাম মধ্য চিকুরুম শিস্মের চন্দ্রাননম শ্রীখণ্ডা গুরু চারু চিত্রবশম শ্রবতি ভোপসনাঞ্চিতম নিত্যবেশরসানুমদ মধুরম সন্দর্ভবেশ উজ্জ্বলম চৈতন্যম কনকদুতিম নিযোজনে সংক্ষেপমানম ভজে। ধাম ধ্যান হলো, গৌরাঙ্গ ধ্যান হলো। এখন মানস পূজা। ইদম আসনম গৌরায় নমঃ স্বাগতম সুস্বাগতম গৌরায় নমঃ ইদম পাত্রম ওম গৌরায় নমঃ ইদম অর্ঘ্যম ওম গৌরায় নমঃ ইদম অস্মি ওম গৌরায় নমঃ এষম মধুপর্ঘ ওম গৌরায় নমঃ ইদম পুনাস্মি ওম গৌরায় নমঃ ইদম স্নানি ওম গৌরায় নমঃ ইদম অঙ্গবস্ত্রম ওম গৌরায় নমঃ ইমানি আভরাণি ওম গৌরায় নমঃ এষ গন্ধ ওম গৌরায় নমঃ এষ পুষ্পাঞ্জলি ওম গৌরায় নমঃ এষ ধূপ ওম গৌরায় নমঃ এষ দীপ ওম গৌরায় নমঃ ইদম নৈবেদ্যম ওম গৌরায় নমঃ নমস্তুভ্যম ওম গৌরায় নমঃ। নিত্যানন্দ। ইদম আসনম নিত্যানন্দায় নমঃ স্বাগতম সুস্বাগতম নিত্যানন্দায় নমঃ ইদম পাদ্যম নিত্যানন্দায় নমঃ ইদম অর্ঘ্যম নিত্যানন্দায় নমঃ ইদম আসমিন নিত্যানন্দায় নমঃ এষম মধুপর্ঘম নিত্যানন্দায় নমঃ ইদম পুনাস্মনিয়ম ওম নিত্যানন্দায় নমঃ ইদম স্নানিয়ম নিত্যানন্দায় নমঃ ইদম অঙ্গবস্ত্রম নিত্যানন্দায় নমঃ ইমানি আভরাণি ওম নিত্যানন্দায় নমঃ এষ গন্ধম নিত্যানন্দায় নমঃ এষ পুষ্পাঞ্জলি ওম নিত্যানন্দায় নমঃ এষ ধূপম নিত্যানন্দায় নমঃ এষ দীপম নিত্যানন্দায় নমঃ ইদম নৈবেদ্যম নিত্যানন্দায় নমঃ নমস্তুভ্যম। তাহলে আমার ধাম ধ্যান হলো, গৌরাঙ্গ ধ্যান হলো, মানস পূজা। বাহ্য পূজার ক্ষেত্রে আপনারা দেখেন একইভাবে চিত্রপট নিলাম। এই চিত্রপট থেকে এইটা থেকে আমি দেখলাম। এই মুছাটা আমার স্নানে কাজ হয়েছিল, কিন্তু শরীর উপাচার যখন করবেন তখন এই প্রক্রিয়া ঠিক থাকবে। খালি এই যে এখানে তখন পিঠ পূজা করতে হবে, পাদ্য অর্ঘ আসমান মধুবর্গ অর্পণ করতে হবে। হ্যাঁ, পঞ্চ উপাচার করা যখন আপনারা শিখে যাবেন তখন উপাচারটা সহজ হয়ে যাবে, প্র্যাকটিস করলে স্নান হয়ে গেল। ঠিক আছে, আপনারা দেখেন সিরিয়ালি। এই যে গন্ধ নিবেদন করবো। এস গন্ধ ওম গৌরায় নমঃ, এস গন্ধ ওম নিত্যানন্দায় নমঃ। ফুল দিব। এতানি পুষ্পানি ওম গৌরায় নমঃ, এতানি পুষ্পানি ওম নিত্যানন্দায় নমঃ। তুলসী পাতা দিব। তুলসী পাতা কিভাবে দিতে হয় এটা কিন্তু আপনাদেরকে শিখতে হবে। এই যে তুলসী পাতাটা আছে, পিঠটা ওইদিকে থাকবে, আমার অপোজিটে, আর ফ্রন্ট সাইডটা আমার দিকে থাকবে। একইভাবে আমি আর একটা তুলসী পাতা নিব। ছোট বড় হলে বড়টা পিছনে, ছোটটা সামনে। এই যে ডান হাতের যে তুলসী পাতাটা একইভাবে বুকটা এদিকে থাকবে, পিঠটা ওদিকে থাকবে। আমি একটার পিঠে চন্দন লাগাই দিব, নিয়ে আরেকটার বুকে আমি লাগাই দিব। তাহলে একই সাইডে ফ্রন্ট সাইড থেকে সামনে, ব্যাক সাইড থেকে পিছনে। একইভাবে আমি এইভাবে চন্দন লাগিয়ে নিয়ে এই যে পিঠটা আমি ভগবানের চরণ লাগাবো, বুকটা সামনের দিকে থাকবে, ডাটাটা উপর দিকে থাকবে। এতানি তুলসীপত্রানি ওম গৌরায় নমঃ। যেহেতু একের অধিক এদের এতানি, এইভাবে দুই চরণের উদ্দেশ্যে দুই জোড়া দিতে হবে। বুঝতে পারা গেছে? নিত্যানন্দ গৌরাঙ্গ দুজনেই পাবে। মহাপ্রভুর দুই চরণে দুই জোড়া। এতানি তুলসীপত্রানি ওম গৌরায় নমঃ। এটা গৌরাঙ্গ মহাপ্রভুর হলো। এখন নিত্যানন্দ প্রভুর দুই চরণে দুই জোড়া। এতানি তুলসীপত্রানি ওম নিত্যানন্দায় নমঃ। এই সময় ঘন্টা বাজাতে হবে, ঠিক আছে? এতানি তুলসীপত্রানি ওম দুই চরণের জন্য দুই জোড়া হলো। তাহলে আমার গন্ধ এবং পুষ্প। তুলসী কিন্তু আলাদা কোনো উপাচার না, দেখুন ফুলের সাথেই পড়ে। তাহলে 5 উপাচার মিলে গেলে আমাকে লাগবে এখন। আমি গুরুদেব কিন্তু 2 উপাচার দিয়েছি, গৌরাঙ্গকে 2 উপাচার দিলাম। এখন দেখেন কিভাবে ম্যাচ করে। চালু করলে সোজা। এটা 10 মিনিট লাগবে। প্রভুকে লাগাই দিবেন এই যে বছর। আর 10 মিনিট লাগবে, 10 মিনিট। আমি তো আপনাদেরকে বলে বলে করছি বলে এত সময় লাগবে। নিজে নিজে করলে কয় মিনিট লাগবে? 10 মিনিট লাগবে মাত্র। মানে প্রথম একটু সময় লাগবে। এই যে দেখুন আরতিটা আমি গুরুদেবের হাতে 3 বার নিবেদন করব। প্রভুপাদের হাতে 3 বার। হাতে
হ্যাঁ হ্যাঁ জানাতে। তারপর আমি এখন মহাপ্রভুর উদ্দেশ্যে আরতি করবো। আমি এই সময় কীর্তন গাইতে পারি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর তোমা বিনা জগৎ সংসারে। এই যে পঞ্চতত্ত্ব থেকে এখন প্রভুপাদ আসবে। অতীত পাবন তারপর গুরু মহারাজ তব অবতার মোসম পূজিত। নিবেদন করার পরে যা ফেলে দেওয়া তাই বিসর্জন পাত্রে ফেলে দিতে হবে, অন্য কোথাও ফেলা হয়ে যাবে না। যা ফেলবো তা পাত্রের মধ্যে এখানে বিসর্জন ওই দিতে হবে এখানে, ঠিক আছে? আহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুধী কৃপাবন আমি বড় দুঃখী দয়া কর সীতামতি অদ্বৈত তব কৃপা বলে স্বরূপ দয়া কর প্রভু রামচন্দ্র জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে তাহলে আমি একসাথে ধূপ ভগবানকে দেখালাম এবং আমি গুরুদেবকেও দেখিয়েছি। প্রদীপটাও ভগবানকে দেখানোর পরে গুরুদেবকেও দেখিয়েছি। তাহলে আমার আরতির সিস্টেমটা একই, আরতি সিস্টেমটা একই। ওই যে আগে যে 7 বার গুরুদেবের উদ্দেশ্যে 3 বার, প্রভুপাদের উদ্দেশ্যে 3 বার বা 7 বার, মানে তার আশীর্বাদ গ্রহণ করলাম। এখন আমি তাদের আশীর্বাদ গ্রহণ করে সেই আশীর্বাদ সহকারে ভগবানকে নিবেদন করলাম। করার পরে ভগবানের প্রসাদ আবার তাদের উদ্দেশ্যে আমি তাহলে কটা উপচার গেল আমার? 4টা। গন্ধ পুষ্প ধূপ দীপ, এখন আমার নৈবেদ্য। নৈবেদ্যের ক্ষেত্রে আমি এখানে একটু জল ছিটা দিব। ওম অস্ত্রায় ঘট। এখন আমি একটা ফুল দিব গুরুদেবের উদ্দেশ্যে, ঠিক আছে? এটা ভগবানের উদ্দেশ্যে ফুল দিলাম, এটা আসন, ঠিক আছে? ভোগটা কই? আসন থাকলে হয়ে গেল। না না, এখানে আসন দেওয়ার প্রয়োজন নেই, মূলত ওই টেবিলের মধ্যেই দেওয়া হয়। আর এখানে আসন দেওয়ার প্রয়োজন নেই, একটা ফুল দিলেই হবে, ঠিক আছে? এগুলা যেখানে আনছেন বাড়ি থেকে যাবেন না, নাটগুলো খোলা আছে জনা গ্লাস ভগবান কম খায়, ভালো খায়। এই যে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমি গুরুদেবের কাছে প্রার্থনা করব। সেই ক্ষেত্রে আমি একটা ফুল নিব, নিয়ে গুরুদেবের চরণে দিব। এসব পুষ্পাঞ্জলি গুরুদেবায় নমঃ। ওম শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ গুরুদানন্দ প্রদানন্দ আহ্বান করব গুরুদেবকে। ইদম আসনম ওম। গুরুদেব কোথায় আছে এখন? এখন আমি ভোগ শুদ্ধি করব। এই যে তুলসী পাতা আছে এখানে, এটা ভগবানের জন্য। এই যে শঙ্খ আছে, এই শঙ্কর ব্যবহার আমরা করব। এই যে শঙ্খ থেকে জল নিয়ে ওম অস্ত্রায় ওম অস্ত্রায়, মানে এক কথায় এগুলোর মধ্যে আমি দিতে পারি ওম অস্ত্রায়। একবারে আপনি দিতে পারেন, বা বেশি যদি ভোগ হয় তাহলে কয়েকবারে দেওয়া যায়, সব জায়গায় পড়লে সব জায়গায় ভোগ করলে। এই শঙ্খ দিয়ে আমি শুদ্ধ করি না। তুলসী পাতা পরে দেওয়ার কথা আছে, আগে দিলেও সমস্যা নেই, বা পরে দিলেও সমস্যা নেই। তুলসী এক করে প্রত্যেকটা দ্রব্যে তুলসী পাতা দিতে হবে, ঠিক আছে? এই তুলসী পাতা দিলাম। এখন আমি
এখন আমি মুদ্রা দেখাবো, এই যে ভোগের উপরে চক্র মুদ্রা দেখাবো, তারপরে গালিনী মুদ্রা, তারপরে আমি ধেনু মুদ্রা, তারপরে আমি বীজাক্ষর মুদ্রায়, যেহেতু মহাপ্রভুর দেশে ওম গৌরায় নমঃ, ওম গৌরায় নমঃ, গৌরায় নমঃ, গৌরায় নমঃ, গৌরায় নমঃ, গৌরায় নমঃ, গৌরায় নমঃ, গৌরায় নমঃ। যদি এখানে যদি গৌরাঙ্গ মহাপ্রভু পদে রাধা কৃষ্ণ অর্চন করতাম তাহলে রাধা কৃষ্ণ কৃষ্ণ আসতো, যেহেতু মহাপ্রভু এখানে আছে তাহলে গৌরাঙ্গ, কৃষ্ণ হয় তাহলে কৃষ্ণ। ঠিক আছে, এখন আমি মৎস্য মুদ্রা দেখাবো, সেটা কিন্তু গুরুদেবকে এখানে আনার পরে। এখন আমি ভগবানকে এখানে আহ্বান করব, নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়, নিত্যানন্দ আগে তারপরে মহাপ্রভু। ঈদম আসনম নিত্যানন্দায় নমঃ, ঈদম আসনম ওম গৌরায় নমঃ। এখন গুরুদেব থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে আমি পাদ্য এবং আসমন জল নিবেদন করবো। এতৎ পাদ্যম ওম গুরুদেবায় নমঃ, এতৎ পাদ্যম গুরুদেবায় নমঃ, ঈদম আসমনিয়ম ওম গুরুদেবায় নমঃ। প্রভুপাদের উদ্দেশ্যে দেব এইসব পাদ্যম, ইসম সংস্থাপদম পরম গুরুবে নমঃ, এতৎ পাদ্যম পরম গুরুবে নমঃ, ঈদম আসমন পরম গুরুবে নমঃ। ভগবানের জন্য মহাপ্রভু ইয়ার জন্য এই যে তুলসী পাতা সহ এতৎ পাদ্যম নিত্যানন্দায় নমঃ, এতৎ পাদ্যম নিত্যানন্দায় নমঃ। তবে ভোগ নিবেদনের ক্ষেত্রে এই জলটা যেন ভোগে না পড়ে তখন আর কি। তো আমার ইয়াটা এখানে আছে, প্রথমটা দুইবার বলতে হবে। হ্যাঁ, ঈদম আসমনিয়ম ওম নিত্যানন্দায় নমঃ, এতৎ পাদ্যম ওম গৌরায় নমঃ, এতৎ পাদ্যম ওম গৌরায় নমঃ, ঈদম আসমনিয়ম ওম গৌরায় নমঃ। হয়ে গেল। এখন আমি ভোগটা উৎসর্গ করব এই যেভাবে হাত দিয়ে। ঈদম স্বপকরণ ফল মিষ্টি পানি আদিকম নৈবেদ্যম ওম গৌরায় নমঃ। এখন আমি রাস মুদ্রা দেখাবো, মন্ত্র বলবো গুরুদেবের 3 বার, প্রভুপাদের 3 বার এবং নমো বিষ্ণুপদায় কৃষ্ণ কৃষ্ণ ভূতলে শ্রীমতী জগদাকা স্বামী নামে, নমো আচার্য পদায় নিতাই বিপ্লবদায় গুরু সংখ্যায়ন করে রামদারিণে, নমো বিষ্ণুপদায় কৃষ্ণ কৃষ্ণ ভূতলে শ্রীমতী জগদাকা স্বামী নামে, নমো আচার্য পদায় নিতাই বিপ্লবদায় গুরু সংখ্যায়ন করে রামদারিণে, নমো বিষ্ণুপদায় কৃষ্ণ কৃষ্ণ ভূতলে শ্রীমতী জগদাকা স্বামী নামে, নমো আচার্য পদায় নিতাই বিপ্লবদায় গুরু সংখ্যায়ন করে রামদারিণে, নমো বিষ্ণুপদায় কৃষ্ণ কৃষ্ণ ভূতলে শ্রীমতী জগদাকা স্বামী নামে, গুরুবারি প্রসাদে বিশেষ ধন্যবাদ প্রাপ্ত হয়ে যায়। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ কৃষ্ণ ভূতলে শ্রীমতী नमो महावदानाय कृष्ण, नमो महावदानाय कृष्ण, नमो महावदानाय कृष्ण, नमो ब्रह्मणो देवाय गो ब्रह्मणो हिताय, नमो ब्रह्मणो देवाय गो ब्रह्मणो हिताय, नमो ब्रह्मणो देवाय गो ब्रह्मणो हिताय। ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত হলে এখন গায়ত্রী জপ করবে, হরিনাম দীক্ষিত ভক্ত হলে এখানে চোখ বন্ধ করে চিন্তা করতে হবে ভগবান প্রচুর ভোগ গ্রহণ করছেন, সেই সাথে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র, হ্যাঁ বর্ষণের সময় বাইরে যাওয়া লাগবে। এখানে 2-3 মিনিট, তারপরে চোখ খুললেন, এবারে ভগবানের খাওয়া। এখন হস্তমুখ প্রক্ষালন, ঈদম হস্তমুখ প্রক্ষালন, উপর থেকে নিচেই বাড়ি ওম গৌরায় নমঃ, এতৎ পাদ্যম ওম গৌরায় নমঃ, এতৎ পাদ্যম ওম গৌরায় নমঃ, ঈদম আসমনিয়ম ওম গৌরায় নমঃ, ঈদম হস্তমুখ প্রক্ষালন ওম নিত্যানন্দায় নমঃ, এতৎ পাদ্যম ওম নিত্যানন্দায় নমঃ, এতৎ পাদ্যম ওম নিত্যানন্দায় নমঃ, ঈদম আসমনিয়ম ওম নিত্যানন্দায় নমঃ। এখন একটা রুমাল আছে ভাই, ভোগের ক্ষেত্রে আরেকটা রুমাল যদি না থাকে সেখানে পুষ্প দিয়েই দেখানো হতে পারে, মানে হাত মুখ মুছে দেওয়া আর কি। ঈদম মঙ্গলস্ত্র ওম গৌরায় নমঃ, ঈদম মঙ্গলস্ত্র ওম নিত্যানন্দায় নমঃ। এখন ভগবানকে আমরা পাঠা দিব ঈদম আসনম ওম গৌরায় নমঃ, ঈদম আসনম। এটা তুলসী পাতা নিতে পারি, এটা ফুল নিতে পারি, বলতে পারি ঈদম মুখবাসম ঈদম তাম্বুলম ঈদম সর্বম ওম গৌরায় নমঃ। মহাপ্রভু দেবেন নিত্যান্ত উপকে তারা থাকলো কি এখানে গুরুদেব থাকলো। এখন গুরুদেবকে আমরা নিবেদন করবো ঈদম ভগবান মহাপ্রসাদ নির্মাল্লাদিগম সর্বম ওম গুরুদেবায় নমঃ, ঈদম ভগবান মহাপ্রসাদ নির্মাল্লাদিগম সর্বম ইস্কন সংস্থাপক আচার্য পরম গুরুদেবায় নমঃ,
ইদম ভগবান মহাপ্রসাদ নির্মাল্যদিগম সাঙ্গপাঙ্গ সবার সদায় নমঃ। ইদম ভগবান মহাপ্রসাদ নির্মাল্যদিগম অষ্টযোগী পূর্ণবাসী বৃন্দাদেবী সর্ববৈষ্ণব। দুইটা নিচ থেকে উপরে যাচ্ছে নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ কৃষ্ণ ভূতলে শ্রী গুরুদেব পর্যন্ত থাকবে, ঠিক আছে। তারপরে আপনি মনে মনে চিন্তা করলেন গুরুদেব গ্রহণ করছে। তারপরে গুরুদেব হয়ে গেল খাওয়া। ইদম হস্ত মুখ প্রক্ষালম ওম গুরুদেবায় নমঃ। এতৎ পাদ্যম গুরুদেবায় নমঃ। এতৎ পাদ্যম গুরুদেবায় নমঃ। ইদম হস্ত গুরুদেবায় নমঃ। এবার প্রভুপাদের উদ্দেশ্যে দেন। সমস্ত বৈষ্ণবের উদ্দেশ্যে 3 বার দেন। তারপরে আমার একটা ফুল দিয়ে দেন। ইদম অবস্থাম গুরুদেবায় নমঃ সর্ববৈষ্ণব। এখানে রুমাল থাকলে রুমাল দেখাতে পারেন। আর ভোগ নিবেদনের ক্ষেত্রে আমি কিন্তু একবারই বলছি ইদম সহপকন মিষ্টি ফল পানিয়া দিয়ে। যদি আমি আলাদাভাবে বলতে ইদম সহপকন নৈবেদ্যম ইদম পানীয়, তাহলে আলাদা আলাদা দিতে পারে, ঠিক আছে, একসাথে দিতে পারে। গুরুদেব হয়ে গেল। এখন গুরুদেবকে আমরা নিলাম ইদম আসনম ওম গুরুদেবায়। এখন গুরুদেব চলে গেল, এখন ভোগ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এই জায়গাটাতে আরেকটা কাজ করা যেতে পারে, বা এটাই নিয়ম। গুরুদেবকে মহাপ্রসাদটা পরে নিবেদন করা যেতে পারে। যে ভগবানকে নিবেদন করলাম, ভগবান এখানে চলে গেল। তারপরে দেখেন এখানেই আছে, তারপরে আছে যে নৈবেদ্যম রূপাত ভোজনের পর। তারপরে এই যে প্রণাম, প্রণাম নমো মহাবেদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়াতে কৃষ্ণ কৃষ্ণ নিত্যানন্দ নমস্তম্ভ প্রেমানন্দ প্রদায়নে হরির কর্মশালা আশা ধন্যবাদ। এখন স্তুতি। অনার্পিত চরিঞ্চিরাদ করুণে অবতীর্ণ করুন সমর্পয়িত উজ্জ্বল উন্নতরসম সর্বকৃষ্ণ হরিপুরের সুন্দর দুটি কন্দপ সুন্দর সদা হৃদয় সুন্দরে সুরতা বসচি নন্দন। এই যে ভগবানের এখানে পূজা শেষ। এখন আমরা এসে মহাপ্রসাদ নিবেদন করতে তখন না দিয়ে এখন এখন দিলেই ভালো। ভালো এটা সিগারি ঠিক আছে। ভগবানের ভগবানের শেষ করে পূজা শেষ করে তারপরে এখন গুরুদেবের উদ্দেশ্যে দেওয়ার পরে তারপরে এখন অপরাধ শোধন। আমি পূজা করলাম, ত্রুটি থাকতে পারে, এই জন্য অমঙ্গহীনম ক্রিয়াহীনম বিধিহীনম চেয়াদ হবে অস্তুত আসনম অস্মিতা কৃষ্ণ কাষ্ঠ প্রসাদত যৎকিঞ্চিত বৈগুণ দাতম তৎস প্রসমায় শ্রীকৃষ্ণের স্মরণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য এই পূজা শেষ। এই যে আমাদের অপরাধ মোচনের যেটা আছে, যে ওই যে আপনার আরেকটা মন্ত্র আছে, ওইটা হয়, এইটা হয়। কারণ মন্ত্র অনেকগুলো আছে, বেদের মন্ত্র তো এগুলো তো এক এক জায়গায় এক এক ভাবে আছে। ওইটাও আছে, এটা যজ্ঞের ক্ষেত্রে ব্যবহার করি আমরা। বাংলা কোনো ধরনের উপাচার যদি পাওয়া না যায় তাহলে সমস্যা উপাচারের ফুল বুঝবি। এখন কোন দ্রব্য যদি পাওয়া না যায় সেই ক্ষেত্রে জল ব্যবহার করতে হবে। সমস্ত দ্রব্যের প্রতিনিধিত্ব করে জল, আর সমস্ত উপাচারের প্রতিনিধিত্ব করে তাহলে আপনারা পঞ্চ উপাচারে অর্চন দেখলেন তো? এখন আপনারা পরীক্ষা দিতে পারবেন। অর্চন শেষ। এই যে অপরাধ শোধন মানে অর্চন শেষ। এখন আপনি যেটা করবেন, এখন আপনি এই যে সমস্ত জিনিসগুলো আবার ই করবেন। এই যে যেটা প্রসাদী হয় না, এখন তো আবার ওই যে আপনার আরো অন্যান্য বিগ্রহ আছে না, এরকম থালাটা আছে এখন তো গুরু পরম্পরা আরো অন্যান্য বিগ্রহ থাকে, তাদেরকে নিবেদন করতে হবে। এই জন্য আপনি এইটা রেখে দিতে পারেন। শঙ্কটা সারাদিনের ভোগ নিবেদন করার জন্য আপনি রেখে দিতে পারেন, এটা প্রসাদী হয় নাই। ঘন্টাটা আপনি বাজাবেন, এই জন্য আপনি এটা রেখে দিতে পারেন। যেগুলো প্রসাদী হয় নাই, এই যে আসন পাত্রগুলো সারাদিন লাগবে, এগুলো আপনি রেখে দিতে পারেন। এই যে এগুলো প্রসাদী হয় নাই, এটা আপনি রেখে দিলেন, ঠিক আছে। এগুলো আপনি সারাদিনের সেবা পূজা এখন ব্যবহার করতে পারবেন, প্রসাদী হয় নাই।
এখন যে সমস্ত জিনিস এই যে ব্যবহার করে প্রসাদী হয়ে গেছে এইগুলো এখন আপনি খান। এই যে ধরুন এটার মধ্যে আপনি নেন, এটা পরিষ্কার করতে হবে এগুলো এখন। এই যে বিশোধন পাত্র নেন, এই যে প্রদীপ ব্যবহার হয়ে গেছে এটা নেন, ঠিক আছে, এইটা ব্যবহার হয়ে গেছে এগুলো নেন, প্রসাদটা সরাই দেন, ঠিক আছে। তারপরে হাত দিয়ে এসে এই জায়গাটা মুছেন, ভগবানকে ওল্টার উঠে নিয়ে যান, অন্যান্য বিগ্রহ যেগুলো আছে সবার কপালে ওইরকম করে মুছান, তারপরে যে চন্দন এবং ফুল আদি দেন, সাজিয়ে নেন, তারপরে শঙ্খধ্বনি দিয়ে ক্লিয়ার, বুঝছেন? হরে কৃষ্ণ। যা বুঝলাম মনে থেকে